নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। চলুন আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, যে গ্রাফিক ডিজাইন। ছবি আঁকার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন কিন্তু একটা অন্য রকমের বিষয়, এবং অনেকের মনেই এই প্রশ্নটা জাগে যে গ্রাফিক ডিজাইন কি। প্রথম কথা তো জানতে হবে গ্রাফিক ডিজাইন কি, এবং গ্রাফিক ডিজাইন ছবি আঁকার সাথে যুক্ত না যুক্ত নয়, এবং গ্রাফিক ডিজাইন করে সফলতা কি অর্জন করা যায়, বা গ্রাফিক ডিজাইন করে আপনি কি করতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমি এই ভিডিওর দ্বারা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করছি, যারা নিজেদের জীবন সম্পর্কে সিরিয়াস, জীবনে কিছু করতে চাইছেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে স্কিপ করে যাবেন। কারণ আপনার সময়েরও মূল্য আছে, আমার সময়েরও মূল্য আছে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইন নিয়ে। এই গ্রাফিক ডিজাইন হচ্ছে ছবি আঁকারই সাথে রিলেটেড আরেকটি সাবজেক্ট। গ্রাফিক ডিজাইন সাধারণত আমরা যে ছবি আঁকি সেটা আমরা ম্যানুয়ালি হাতে আঁকি, কিন্তু গ্রাফিক্স হয় কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল ভার্সনে। আমরা যা কিছু করছি, যে সমস্ত আর্ট করছি, সব আমরা হাতে আঁকছি। সেটা একটা নর্মাল পেন্টিং বা অ্যাপ্লাইড এই ধরনের পর্যায়ে পড়ে। আর যদি সেটাকে ডিজিটাল ভার্সনে কনভার্ট করে দেওয়া হয় বা ডিজিটালি কোনো কিছু করা হয়, শিল্প সৃষ্টি করা হয়, তখন সেটা গ্রাফিক্স এর মধ্যে পড়ে। এই গ্রাফিক্স এর মধ্যে অনেক বিষয় আছে, বেশ কয়েকটা বিষয় আছে। কি কি বিষয় আছে তা আমি একটু আপনাদের বলে দিই। এই গ্রাফিক্স এর মধ্যে এক আছে গ্রাফিক ডিজাইন বলে একটি সাবজেক্ট হয়, ওয়েব ডিজাইন বলে একটি সাবজেক্ট হয়, অ্যানিমেশন বলে একটি সাবজেক্ট হয়, গেম ডিজাইন বলে একটি সাবজেক্ট হয়, এরকম অনেক অ্যাপ ডিজাইন বলে একটি সাবজেক্ট হয়। এরকম বিভিন্ন প্রকারের বিভিন্ন পার্ট আছে গ্রাফিক ডিজাইনের। ওভারঅল যে সাবজেক্ট গুলোকে সবগুলোকে একসাথে কম্বাইন করে গ্রাফিক ডিজাইন বলা হয়। গ্রাফিক্স এর মধ্যে অনেক রকমের পার্টে আপনি শিখতে পারেন বিষয়। আমি নিজে এরিনা অ্যানিমেশন থেকে পড়াশোনা করেছি। আমি নিজে শিখেছি গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন। বহু বছর আগে আমি পাস করে গেছি, 2012 সালের কথা। তো তারপরে আমি বহু বিদেশি সংস্থার সাথে কাজ করেছি, সেই জন্য কিছু ধারণা আছে বলেই আমি আপনাদের সাথে এই বিষয়গুলো ভাগ করে নিচ্ছি। এবার হচ্ছে এই গ্রাফিক ডিজাইন শিখতে হলে কিভাবে শেখা যায়। গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনাকে কোনো একটা ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবে, এবং এটি কিন্তু বেশ কিছুটা ব্যয় সাপেক্ষ। গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি শেখাতে পারে আপনাকে? ব্যানার ডিজাইন শেখাবে, পোস্টার ডিজাইন শেখাবে, হোর্ডিং ডিজাইন শেখাবে, কার্টুন ডিজাইন শেখাবে, প্যাকেজিং ডিজাইন শেখাবে, বিভিন্ন মডেল তৈরি করা শেখাবে, অ্যাডভার্টাইজমেন্ট শেখাবে, গেমিং অ্যাপ ডেভেলপ করা শেখাবে, বিভিন্ন প্রকার নর্মাল যে অ্যাপগুলো আপনারা ফোনে দেখেন সেইগুলো ডিজাইন করা শেখাবে, ওয়েব পেজ ডিজাইন করা শেখাবে, অ্যানিমেশন শেখাবে, মানে কার্টুন কিভাবে তৈরি করতে হয়, কার্টুন ক্যারেক্টার ডিজাইন করা শেখাবে, স্টোরি বোর্ড তৈরি করা শেখাবে। এরকম হাজারো বিষয় আপনাদের কিন্তু এই গ্রাফিক ডিজাইনের মধ্যে শেখানো হয়, এবং এই প্রত্যেকটা বিষয়ের এক একটি পার্টের কিন্তু আলাদা আলাদা করে চাকরি আছে। সমগ্র ভারতবর্ষতেও বহু চাকরি অ্যাভেলেবেল গ্রাফিক ডিজাইনের ওপর। এছাড়া ভারতবর্ষের বাইরেও বহু দেশে গ্রাফিক ডিজাইনের ওপর প্রচুর চাকরি আছে। এবার এই যে জায়গাটা বিচার করতে হবে যে আপনি গ্রাফিক ডিজাইন তো শিখলেন, কিন্তু সেটা শুধু শিখলে হবে না, আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনার যদি নিজের ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখে খুব বেশি উচ্চমানের কাজ বা উচ্চমানের চাকরি কিন্তু আপনারা পাবেন না। নর্মাল বেসিক স্যালারি যেরকম হয়, মোটামুটি 10 থেকে 15,000 টাকা মাইনের আপনারা চাকরি পাবেন। এরপর যদি আপনার স্কিল খুব ভালো হয়, আপনার যদি ক্রিয়েটিভিটি খুব ভালো হয়, মানে আপনার যদি আর্ট আপনার ভেতরে থাকে বা শিল্প আপনার ভেতরে থাকে, তাহলে আপনি কিন্তু খুব বড় মাপের একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন, গেম ডিজাইনার হতে পারেন, বা অ্যানিমেটর হতে পারেন, এবং আপনার চাকরির করার যে মাইনে বেতন তা কিন্তু প্রচুর টাকা হতে পারে। 1 লাখ 2 লাখ টাকার মাইনেরও চাকরি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আছে, কিন্তু সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এছাড়া আরেকটা বিষয় বলি, আপনি কি ঘরে বসে গ্রাফিক ডিজাইন করে অর্থ উপার্জন করতে পারেন?
সেটির পক্ষেও অনেক জায়গা আছে। আপনি কিন্তু ঘরে বসেও গ্রাফিক ডিজাইন শিখে অনেক টাকা উপার্জন করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলোতে গ্রাফিক ডিজাইনের প্রচুর কাজ অ্যাভেলেবেল থাকে। আপনাকে নিজের পোর্টফোলিও তৈরি করতে হবে, সেখানে সাবমিট করতে হবে এবং সেখান থেকে ক্লায়েন্টরা আপনাকে কাজ দেখবে, তাদের যদি পছন্দ হয় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করবে, আপনাকে পেমেন্ট করবে, আপনি কাজ করে দিলে আপনার পেমেন্ট আপনার অনলাইন আপনার জায়গায় চলে আসবে, মানে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই সিস্টেমটাও আছে। কি কি ওয়েবসাইটে কাজ করা যায় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সেগুলো আমরা অন্য আরেকটা ভিডিওতে বলবো, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এছাড়া আর কিভাবে আপনি বাড়িতে বসে গ্রাফিক ডিজাইন করে রোজগার করতে পারেন, আরেকটা বিষয় হচ্ছে আপনি শেখাতে পারেন। আপনি গ্রাফিক ডিজাইনের অনেকগুলি সফটওয়্যার হয়, এই সমস্ত কাজ যেগুলো এতক্ষণ ধরে বললাম এগুলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা হয়, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরাল ড্র, ইনডিজাইন, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে। এই সফটওয়্যার গুলোই আপনাকে শেখানো হয় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। আপনি যদি এই গ্রাফিক ডিজাইন শিখে আপনি যদি অন্য কাউকে শেখাতে পারেন খুব ভালোভাবে, তাহলে কিন্তু আপনি বেশ ভালো বেতন পেতে পারেন এই গ্রাফিক ডিজাইন শিখিয়ে বাড়িতে বসে। তার জন্য আপনাকে প্রমোট করতে হবে। এছাড়া আরো অনেক রকমের পথ আছে গ্রাফিক ডিজাইন করে অর্থ উপার্জন করার। সেটা হচ্ছে আপনি বাড়িতে বসে বিভিন্ন প্রকারের অ্যাডভার্টাইজমেন্টের ডিজাইন করতে পারেন, বিয়ের কার্ড, বার্থডে কার্ড, বিভিন্ন রকমের পোস্টার। এখন বিভিন্ন পার্টিতে দেখবেন বিভিন্ন বড় বড় ব্যানার তৈরি হয়, পোস্টার তৈরি হয়, হোর্ডিং তৈরি হয়, সেইগুলো ডিজাইন করতে পারেন। বিভিন্ন রকমের প্ল্যাম্পলেট, লিফলেট এই রকম তৈরি হয়, সেগুলো ডিজাইন করতে পারেন। এগুলো কিন্তু বাড়িতে বসেও এই বিজনেসটা তৈরি করা যায়, কিন্তু তার জন্য আপনাকে একটা মোটামুটি ভালো কম্পিউটার বা ল্যাপটপ আপনাকে কিনতে হবে, আপনার প্রিন্টার রাখতে হবে, এবং বড় বড় যে প্রিন্টের কাজগুলো হবে সেগুলো আপনারা অবশ্যই বড় কোনো দোকান থেকে আপনারা প্রিন্ট করিয়ে নেবেন। করিয়ে নিয়ে এই ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারেন। এটি নিয়ে আমি পরে একটা আলাদা করে ভিডিও করব যে আপনারা গ্রাফিক ডিজাইনের ব্যবসাটা কিভাবে করে তুলতে পারেন। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের করে কিভাবে সফলতা অর্জন করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলছি। তো এই সমস্ত বিষয় আছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, এবং গ্রাফিক ডিজাইন করতে যাওয়ার আগে বা ভর্তি হওয়ার আগে আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি, গ্রাফিক ডিজাইন কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার। আপনি হয়তো ছবি হাতে আঁকছেন, সেখানে ছবি আপনি ডিজিটালি আঁকবেন, পার্থক্য শুধু এইখানে। আপনার ক্রিয়েটিভিটি যদি না থাকে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনের পথে ভুলেও যাবেন না, তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। কারণ কোনো একটা গ্রাফিক্স ডিজাইনের সংস্থার থেকে আপনাকে শিখতে কিন্তু বেশ পরিমাণ টাকা দিয়ে আপনাকে শিখতে হবে। 2 লাখ, 3 লাখ, 1.5 লাখ টাকার কিন্তু প্যাকেজ থাকে, বড় বড় প্যাকেজও থাকে, 5 লাখ টাকার প্যাকেজ শিখতে লাগে। তো সেই জন্য আমি বারবার বলছি যে গ্রাফিক ডিজাইন খুব ভালো পথ, কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড হলে তবেই গ্রাফিক ডিজাইনের পথে যাওয়া উচিত। ক্রিয়েটিভ মাইন্ড না হলে ভুলেও গ্রাফিক ডিজাইনের পথে যাবেন না, আপনার অর্থ বেকার ব্যয় হবে। আমি এখানে সমস্ত ভিডিও আন্তরিকভাবে করার চেষ্টা করি যাতে আমার দর্শক বন্ধুরা এই ভিডিওগুলো দেখে তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারে। তাই জন্য কোনো অপপ্রচার আমি করতে চাই না, যেটা সত্য সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গ্রাফিক ডিজাইন খুব ভালো পথ, প্রচুর টাকা রোজগার করা যায় গ্রাফিক ডিজাইন করে। আমি নিজেও করেছি, প্রচুর টাকা রোজগার করেছি, বিদেশের সাথে প্রচুর কাজ করেছি, কিন্তু ক্রিয়েটিভিটি না থাকলে গ্রাফিক ডিজাইনের পথে ভুলেও যাবেন না, এটা আমি কিন্তু বারবার বলছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, এরকম আরো ভিডিও নিয়ে আসবো। আর্থিক দিক দিয়ে কিভাবে আপনারা সচ্ছল হতে পারেন ছবি আঁকার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখানে বিভিন্ন প্রকার প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল দুটি দিক দিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করব আমার যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে তা আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। আর যদি আমার কাছে ক্লাস নেবেন মনে করেন, আমি গ্রাফিক ডিজাইন শেখাই, ফটোশপ, কোরাল ড্র, ইলাস্ট্রেটর, কিন্তু এটা অনলাইন হয় না, অফলাইন করতে হবে। আমার কলকাতায়, নর্থ কলকাতায় আমার স্টুডিও আছে, সেখানে এসে শিখতে হবে। আর যদি মনে করেন আঁকা শিখবেন, আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি, শিশু থেকে বৃদ্ধ অনেকেই আমার কাছে অঙ্কন শিক্ষা করে। এটি অনলাইন অফলাইন দুই রকমের সুযোগ সুবিধা আছে। আমার ফোন নাম্বার ডিটেলস দেয়া আছে, যোগাযোগ করে নেবেন, হেজিটেট করবেন না। যদি মনে করেন জীবনে কিছু শিখবেন, অঙ্কন শিক্ষা করবেন বা ছবি আঁকার ক্ষেত্রে কিছু করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, হেজিটেট করবেন না। আমি খুব স্বল্প
অর্থের বিনিময়ে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। আমার একটাই উদ্দেশ্য, যারা ছবি আঁকতে ভালোবাসে, ছবি আঁকার সাথে যুক্ত হতে চায়, তারা যাতে তাদের জীবনে সফলতা অর্জন করে। এইটুকুনি। ভালো থাকবেন।